বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। বড়ুয়া ব্লকের শাহরা শঙ্করেশ্বরী মন্দিরে পুজো দিয়ে দ্বিতীয় দিনের অধিকার যাত্রা কর্মসূচি পালন করল বড়ুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মাহে আলম। গতকাল থেকেই বড়ুয়া ব্লকের দক্ষিণ চক্র জুড়ে গ্রামে গ্রামে ঘুরে তৃণমূলের এই অধিকার যাত্রা কর্মসূচি সূচনা করা হয়। আজ ছিল তার দ্বিতীয় দিন। এদিন বড়ুয়া ব্লকের পাঁচতপি ও শাহরা গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচনে 10 নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠানকে জেদাতে কোথাও প্রচার, কোথাও রিপোর্ট কার্ড বিলি, আবার কোথাও বুথ স্তরের সভা করতে দেখা গেল তৃণমূল নেতৃত্বকে। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে। আমাদের খুব সংকটের মধ্যে আমাদেরকে সভা শেষ করতে হবে। জয় শঙ্করী মাতার জয়, জয় শঙ্করী মাতার জয়, জয় শঙ্করী মাতা। প্রায় 115-20 জন নেতা বসে রয়েছেন এখানে। আমি বলি আমরা দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের বাড়িতে ভোট চাইতে কোনোদিন আমরা যাবো। বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো গোটা বাংলা জুড়ে যে বাংলার অধিকার যাত্রা শুরু হয়েছেন, গতকাল থেকে আমরা সাউথ বড়ুয়াতে মানে দক্ষিণ বড়ুয়ায় যে 6টা জিপি রয়েছে, সেই 6টা জিপিতে আমরা গতকালকে আপনারা দেখেছেন ডোর টু ডোর আমরা 4টে জিপি কমপ্লিট করেছি। আজকে প্রথমে আমরা শুরু করেছি পাঁচতুবি জিপিতে, পাঁচতুবি কমপ্লিট করে আমরা শাহরাতে ঢুকেছি। শাহরা যে মিরাই চণ্ডীতলা যেখানে রয়েছে প্যাটারি, সেখান থেকে আমরা কর্মসূচি শুরু করেছি। কর্মীদের নিয়ে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে এসে আমরা ডোর টু ডোর ক্যাম্পিং করছি। মন্দিরে আমরা যে শঙ্করীতলা মন্দির রয়েছে সেখানে আমরা পুজো দিয়েছি। পুজো দিয়ে আবার আমরা ডোর টু ডোর ক্যাম্পিং শুরু করে আজকে আমাদের এই ক্যাম্পিং আমরা করে এসে আজকে এই রানীপুর গ্রামে এখানে দেখলেন ছোট্ট একটা কর্মীদের মধ্যে নিয়ে একটা পথসভা, সেই পথসভার মাধ্যমে আজকে এই কর্মীদের নিয়ে এই আমাদের কর্মসূচি এখানে সমর্থন হলো। কারণ আপনারা জানেন যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা মানুষের দরবারে দরবারে যাচ্ছি। মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো রয়েছে সে প্রকল্পগুলো যেমন মানুষের কাছে তুলে ধরার দায়িত্ব একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে সেটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। তাই আজকে সেইভাবেই মানুষকে যে মুখ্যমন্ত্রীর যে একাধিক প্রকল্প রয়েছে সেগুলোই মানুষকে আমরা বোঝানো আমাদের দায়িত্ব। এবং এই যে লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনে এখানে অধীর চৌধুরী 25 বছরের সংসদ, ভোট নিজে এখানকার মানুষের সঙ্গে প্রতারণা করেছেন, কোনো কাজ করেননি, উন্নয়নের কাজ। আমরা দেখেছেন 5 বছর বড়ুয়া পঞ্চায়েত সমিতি চালিয়েছি, গ্রামগঞ্জে আজকে দেখুন ঢালাই রাস্তা থেকে পানীয় জলের ব্যবস্থা করেছি। অধীর চৌধুরী কোনো কাজ করেনি, পরিযায়ী পাখির মতো এরা ভোট এলে পারে এই এলাকায় আসে, ভোট মিটে গেলে আর 5 বছরে দেখা পাওয়া যায় না। কিন্তু তৃণমূল কংগ্রেস বাংলার বুকে একটা এমনই রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল সর্বক্ষণ মাঠে ময়দানে থাকে, প্রত্যেকটা বুথে কর্মীদেরকে খুঁজে পাবেন। তাই আমরা মানুষের কাছে আবেদন করছি, আপনাদের মূল্যবান ভোটটি মাননীয় মুখ্যমন্ত্রী যে বাংলার মা বোনেদের জন্য যে চিন্তা করেছেন সেই কথা মাথায় রেখে আপনারা মাননীয় মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আপনারা এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন। দেখুন এটা হচ্ছে, এই বিষয়টা সম্পূর্ণ হচ্ছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, টোটালটাই আমাদের ওখান থেকে কর্মসূচি সিলেক্ট করেছে। আমাদের দল অনেক বড়, অনেক নেতা অনেকেই রয়েছেন, অনেকের পাট ভাগ থেকে কেউ না কেউ কোনো জায়গায় কর্মসূচি করছে, আমিও আমার জায়গাতে করছি, কেউ আরেক জায়গায় করছে, অনেকেরই কাজ। এখানে পার্টিকুলার কাউকে উল্লেখ করে দেয়নি, দলের কাজ করবো, যে কেউ করতে পারে, আমাদের যারা রয়েছে দায়িত্বই সবাই করতে পারে, অথবা কোনো অসুবিধা। কে বলেছে আপনাকে শাহরা বিজেপির এলাকা? শাহরায় প্রধান রয়েছে তৃণমূল কংগ্রেসের, নির্বাচনে পঞ্চায়েত ইলেকশনে দখল করেছি। এখানে আপনারা জানেন এখানে কংগ্রেসের 1961,000 ভোট ছিল অধীর চৌধুরীর,
আজকে 2021-এ 12,000 সামথিং ভোট এসে দাঁড়িয়েছেন। আর বিজেপির কথা ছাড়ুন, ওরা ধর্মের নামে সুড়সুড়ি ছাড়া আর নামের নামে ভোট ছাড়া আর কোনো বিকল্প কোনো বিজেপির কোনো জায়গা নাই। আরে উন্নয়নে আসুন, মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন তুলে ধরুন। আমরা দায়িত্ব নিয়ে বলছি, কাজ যদি আমরা না করে থাকি মানুষের দরবারে আমরা যাব না। আমরা মানুষকে বলেছিলাম, আজকে জল স্বপ্নর কাজ আপনারা দেখতে পাচ্ছেন, বাড়ি বাড়ি জলের কালেকশন, সে কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা কথা দিয়েছিলাম মানুষকে, আমরা কাজ করছি মানুষের জন্য। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। মনের ভাবনাগুলো প্রকাশ পেল, ঘর সাজাতে ইচ্ছে হলো, রকমারি আসবাব আছে একসাথে, চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে, বেঙ্গল সেফের সাথে। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।